আসসালামু আলাইকুম। দুই বোনের রান্নাঘর থেকে আপনাদেরকে স্বাগতম। এই রোজা রমজানের দিনে ইফতারের সময় আমাদের বেশিরভাগ নিমকি প্রয়োজন হয়। এখন আর বাজারে যেতে হবে না, ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে নিমকি তৈরি করে ফেলুন। চলুন তাহলে নিমকি তৈরি করতে কী কী উপকরণ লাগে। একটা পরিষ্কার বাটিতে 1.5 কাপের মতো আমরা ময়দা নিয়ে নেব। এরপর আমরা হাফ চা চামচের মতো লবণ নিয়ে নেব। আর হ্যাঁ, রমজানের সময় সবার বাসাতে বেকিং সোডা থাকবে না, তা কি হয় বলুন তো। এরপর আমরা বেকিং সোডা হাফ চামচের মতো দিয়ে দিব। বেকিং সোডা দেওয়ার কারণে নিমকিগুলো খুব ক্রিস্পি হবে। এবার আমরা কালো জিরা দিয়ে দিব হাফ চামচের মতো। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এবার 2.5 চা চামচের মতো রান্নার তেল নিয়ে নেব। এবার ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। আর হ্যাঁ, তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশেছে কিনা সেটা দেখার জন্য আমরা এইভাবে হাত মুঠো করে দেখে নিব যে আটাটা সুন্দরভাবে তেলের সাথে মিশে গেছে কিনা। এবার আমরা অল্প অল্প করে একটু পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। নিমকির জন্য ডোটা পারফেক্ট কিনা সেটা আমরা এইভাবে দেখে নিব। এবার আমরা ডোতে হালকা একটু তেল ব্রাশ করে দিব, তারপর 5 মিনিটের জন্য রেস্ট রেখে দেব। 5 মিনিটের মতো রেস্টে রাখার জন্য ডোটি কতটা সফট হয়েছে। এবার আমরা ডোগুলো মাপ মতো কেটে নেব। এবার আমরা রুটির মতো করে বেলে নেব, ঠিক এমনটা পাতলা করে। তারপর নিজেদের মনের মতো নিমকি কেটে নেব। আপনারা নিজেদের মতো করে নিমকি সাইজ করে নিতে পারেন। এবার বাকিগুলো একই রকম করে নেব। এখন কড়াইয়ে তেল গরম করে নেব, তারপর আস্তে আস্তে সবগুলো ছেড়ে দেব। ঠিক লালচে আকারে যখন আসবে তখন তুলে নেব। এভাবে আমরা সবগুলো নিমকিগুলো দিয়ে দেব আর লাল করে ভেজে তুলে নেব। তারপর নিজেদের মতো করে পরিবেশন করে নেব। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর হ্যাঁ, নিমকিগুলো ইয়ামি করার জন্য আমি এখানে শুকনো মরিচ গুঁড়া এবং বিট লবণ ছিটিয়ে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ।